স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তারা এর আগে একটি গেজেট নোটিফিকেশনও পাবলিশ করেছে। সেই গেজেট নোটিফিকেশন রিলেটেড ডিটেলস ভিডিও আমি আমাদের চ্যানেলে করেছি, সেটা আপনারা দেখতে পারেন। তারা ভ্যাকান্সি অবধি দিয়েছে। তো সমস্ত বিষয় নিয়ে বলছি এবং কবে পরীক্ষা, তারপরে রেজাল্ট কবে হবে, সমস্ত ডিটেলস তারা বলেছে। কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা পারবেন না, সমস্ত কিছু। তো সেই বিষয়টা বলছি। দেখুন, এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট রিক্রুটমেন্টের জন্য 9, 10 এবং 11, 12 2025 যে রুলস, সেই রুলস অনুযায়ী পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশনের মেমো নম্বর এবং তার ডেট দেওয়া হয়েছে। নোটিফিকেশনের প্রথমের অংশতে পরিষ্কার বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের যে জাজমেন্ট এবং 17/4/2025 তারিখের MA অ্যাপ্লিকেশনের ফলে যে অর্ডার, সেইটা মেনে কিন্তু এই যে ফ্রেশ সিলেকশন প্রসেস সেটাকে করানো হচ্ছে 9, 10 এবং 11, 12 এর জন্য। এরপরে গুরুত্বপূর্ণভাবে একটি রাইডার কিন্তু দেওয়া হয়েছে যে এই যে কমিশন এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সেটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম থাকবে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন ফাইল করেছে SSC এবং স্টেট গভর্নমেন্ট, তার উপরে নির্ভর করবে, এটা বলা হয়েছে। তারপরে এই যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট যেটা, সেখানে কিন্তু যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং নতুন যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু হচ্ছে, পরিষ্কার বলা হচ্ছে এখানে 2025 রুলস অনুযায়ী। এরপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ রাইডার দেওয়া হয়েছে যে এই এন্টায়ার প্রসেসটা কিন্তু স্ট্রিক্টলি কোনো রকম প্রিজুডাইজ করবে না কোনো রাইট এবং কোনো ইয়েকে, স্টেট কমিশন এবং বোর্ডে যে রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে তার উপরে। এবং যে সমস্ত প্রার্থীরা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করবেন, তারা কিন্তু কোনো ইকুইটি বা রাইট পাবেন না, বা কোনো ক্রিয়েট হবে না তাদের এমন কোনো রাইট। তার কারণ কমিশন কিন্তু এমন একটা বিষয় রিজার্ভ করে রাখছে তার নিজের রাইটকে, যে তারা যে কোনো মুহূর্তে এই সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করতে পারে, উইথড্র করে নিতে পারে, অ্যামেন্ড করতে পারে এই বিষয়টা, তার কোনো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন পেন্ডিং রয়েছে, এই বিষয়টা তারা জানিয়ে দিচ্ছে। এরপরে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কারা করতে পারবেন, এখানে অ্যাপ্লিকেশনে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। তারপরে বলা হচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন দ্য রুলস, মানে যাদের এলিজিবল মানে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে এনসিটির, তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 9 and 10 অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 11 and 12। মানে এই দুটো স্তরেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। মানে এমন নয় যে যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করবেন, 9, 10 এবং 11, 12 দুটোতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ অন ডেট কমপ্লিট থাকলেই হলো, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবারে মিনিমাম কোয়ালিফিকেশনটা কমপ্লিট হওয়ার যেটার দিন, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের যে লাস্ট দিন সেটা। তারপরে এখানে বলা হচ্ছে কিছু ডিটেলস বলা হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টসদেরকে একটি সতর্ক করা হয়েছে যে তারা যখন ফর্ম ফিল আপ করবে সেটা যেন কেয়ারফুলি করে। তখন ফাইনাল সাবমিশন হওয়ার পরে আর কোনো রকম রেকটিফিকেশনের জন্য সুযোগ দেওয়া হবে না, মানে কোনো এডিট অপশন তারা দেবে না। পরবর্তীতে ডিটেলস তারা জানাবে। আর এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, দেখুন একটা শিডিউল তারা দিয়েছে। এই শিডিউলটা গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্টে। প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন 16ই জুন থেকে শুরু হবে বিকেল 5টা, শেষ হবে 14ই জুলাই বিকেল 5টায়। অ্যাপ্লিকেশন ফিস যেটা, সেটা কিন্তু 14ই জুলাই রাত্রি 11টা 59 অবধি চলবে। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণভাবে বিষয় বলা হয়েছে যে টেন্টেটিভলি এক্সাম ডেটটা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হবে। এক্স্যাক্ট ডেট কিন্তু তারা পরবর্তীতে জানাবে। অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে। পরীক্ষার 7 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। আর আপনাকে পেমেন্ট করতে হবে কত, সেটা বলা হচ্ছে 9, 10 এর জন্য আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে, 11, 12 এর জন্য 500, মানে দুটোর জন্য 1000, আর SC, ST, PhDদের জন্য 200 করে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণভাবে বিষয় বলা হচ্ছে যে কোশ্চেন পেপার যেটা, সেটা ইংরেজিতে এবং বাংলাতে হবে, এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যার যেমন ল্যাঙ্গুয়েজ সেরকম হবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি অন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10 অ্যান্ড 11, 12। মানে যে কোনো একটি মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন 9, 10 এবং 11, 12 এর জন্য। একটি মিডিয়ামে মানে মানে আপনি দুটোই অ্যাপ্লাই করতে পারবেন, 9, 10 এবং 11, 12 দুটোই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তার মিডিয়ামটা একটি হতে হবে। মানে ধরুন আপনাকে বেঙ্গলি মিডিয়ামেই 9, 10, 11, 12 অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি হিন্দি মিডিয়াম, আপনার যে সুইটেবল ল্যাঙ্গুয়েজ সেটাতে। আপনি দুটো মিডিয়ামেই 9, 10, 11, 12 অ্যাপ্লাই করছেন এমনটা পারবেন না। এই পয়েন্টটা দ্বারা কিন্তু এটাই বোঝানো হচ্ছে। তো এরপরে গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হচ্ছে যে ওএমআর সিটের যে ইভালুয়েশন অ্যান্সার সিট, সেই বিষয়টা বলা হচ্ছে। কিভাবে ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে, এই বিষয়গুলো গেজেটের ডিটেলস বলা হয়েছে।
আমি সেগুলো আর বলছি না। এবার ভ্যালিডিটি অফ প্যানেল এবং ওয়েটিং লিস্ট সেগুলো 1 বছর, এই বিষয়গুলো বলা হয়েছে। আর ভ্যাকান্সি কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখানে এজ লিমিট, এই বিষয়গুলো বলা হয়েছে, কি লাগবে, যোগ্যতা কি লাগবে বসতে গেলে, হ্যাঁ? এই বিষয়গুলো বলা হচ্ছে। আর কিছু এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে আপনাকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে বিষয়টা বলা হচ্ছে যে ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেটস নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড রুলস, মানে আপনাকে যে রুলস তারা দিয়েছে সেই রুলস অনুযায়ী আপনাকে মানে অ্যাপ্লাই করতে হবে। আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সেগুলো সব মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট অনুযায়ী কিন্তু হবে। আপনার ডেট অফ বার্থ তারা বলে দিয়েছে। তারপরে এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কেয়ারফুলি ফর্মটা সাবমিট করতে হবে। তারপরে এখানে তারা আরও গুরুত্বপূর্ণ কিছু ডেট তারা দিয়েছে। সে ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেটগুলো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপের ডেট, ফর্ম কবে হবে সেগুলো তো বলে দেওয়া হয়েছে। লাস্ট ডেটের ফর্ম ফিল আপ সেটাও বলা হয়েছে। এবার রিটেন টেস্ট কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক। রেজাল্ট কিন্তু তারা অক্টোবরের 4th উইক, মানে অক্টোবরের শেষ দিকে রেজাল্ট ডিক্লেয়ার করবে। এরপরে ইন্টারভিউ হবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে 3rd উইকের মধ্যে। সবগুলো টেন্টেটিভ বলেছে এখানে। আর এখানে পাবলিকেশন অফ প্যানেল এর ক্ষেত্রে তারা বলেছে ফাইনাল প্যানেল 24/11/2025, মানে নভেম্বরের 24 তারিখ, একদম পরিষ্কার ডেট বলেছে এখানে, কিন্তু এখনো টেন্টেটিভ বলেনি। আর টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন কিন্তু 29/11/2025 তারিখে, অর্থাৎ 29/11/2025 মধ্যে তারা কাউন্সিলিং করাবে। তার মানে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ। তো এই হচ্ছে নোটিশ। এবার ভ্যাকান্সিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন 9-10 এর ভ্যাকান্সি। তো এখানে 9-10 এর ভ্যাকান্সি, এখানে কিন্তু ভ্যাকান্সির ক্ষেত্রে কোনো এসসি, এসটি, ওবিসি বলে কিছু দেয়নি। আপাত অর্থে তারা ভ্যাকান্সিটা একসাথেই ক্যালকুলেট করেছে। বেঙ্গলি মিডিয়ামের যেমন মেল, ফিমেল এবং ফিমেল। এবার এর মধ্যে কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিএইচ এই সমস্ত ক্যাটাগরি ভাগ হবে। শুধু মেল ফিমেলের দিয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টের ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। আমি ডিটেলস আর বলছি না। এখানে 9-10 এর জন্য 23,212 টোটাল ভ্যাকান্সি। এবার নতুন পুরাতন সবার পরীক্ষা কিন্তু একসাথে হবে। এবার 11-12 এর ভ্যাকান্সিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে 11-12 এর ভ্যাকান্সি। এখানে দেখুন সেই একইভাবে কোনো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়নি, জাস্ট মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টের কত ভ্যাকান্সি এটা আপনারা দেখে নিতে পারেন। তো আমি ডিটেলস বলছি না। এখানে যে ভ্যাকান্সিটা আছে আমি আবারও বলছি, এটা মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এটা নয়। তার মানে এসসি, এসটি, ওবিসি, পিএইচ এই ওয়াইজ নয়, জেনারেল এরকম নয়। এটা শুধুমাত্র মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ, মিডিয়াম এবং জেন্ডার ওয়াইজ ভ্যাকান্সিটা ডিক্লেয়ার করেছে তারা। তো পরবর্তী ক্ষেত্রে মানে ক্যাটাগরি ওয়াইজ মানে অর্থাৎ ওবিসি, এসটি এগুলো ওয়াইজ তারা ভ্যাকান্সি কখন ডিক্লেয়ার করবে সেটা দেখার বিষয়। আশা করি ফর্ম ফিল আপের আগে তারা এটা করবে। তো যাই হোক, এটা তারা আমার মনে হয় ওবিসি সংরক্ষণের জন্য তারা এটাকে খুব সুচতুরভাবে কমিশন করার চেষ্টা করেছে, যাতে করে কোনো গন্ডগোল না হয়, কেউ যাতে করে কোর্ট কেস না করতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।